আল্লাহ পাক আমাকে তার দয়া দ্বারা আমাকে উপস্থিত করাইছেন। আমি প্রথমে আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, গতানুগতিক ওয়াজ মাহফিলের মতন যেন আমরা উদাসীন হয়ে বেখেয়াল হয়ে কথা না শুনি। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। আপনারা জেনেছেন এই মাহফিলটা একটি ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, পাশাপাশি এলাকার যুবকদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা। সূচনা লগ্নে আমি কিছু কথা বলবো। এই কথাগুলো বুঝলেই আমার পরবর্তী আলোচনা বিষয়বস্তু অতি সহসায় আপনারা বোধগম্য করতে পারবেন। এই ভারত উপমহাদেশ বলতে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই তিন রাষ্ট্র মিলাইয়া এক সময় ছিল শুধু ভারত। আর ওই ভারতকে কেন্দ্র করেই পরবর্তীতে ঐতিহাসিক বিদগণ বলেন ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে যতগুলি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, তন্মধ্যে আমার আপনার কাছে মাদ্রাসা হলো দুই ধরনের, কিন্তু ভারত উপমহাদেশে মাদ্রাসা টোটাল হইল তিন ধরনের। কিন্তু আমার আপনার কাছে পরিচিত প্রসিদ্ধ দুই ধরনের মাদ্রাসা আমার আপনার কাছে খুব পরিচিত। বুঝে থাকলে বলেন তো দেখি, কয় ধরনের মাদ্রাসা পরিচিত? একটু কথা বলেন, সবাই বলেন। দুই ধরনের। নাম্বার এক কওমিয়াহ, নাম্বার দুই আলিয়া। আমি আবারও আপনাদের কাছে বলতেছি, আমার এই কথাগুলি সূচনা লগ্নের প্রিফাস মোকাদ্দমায় ভূমিকায়, যদি কথাগুলি আপনারা মুখস্থ রাখতে পারেন, পরবর্তী আলোচনাগুলি অতি সহসায় আপনি বোধগম্য করতে পারবেন, বুঝতে পারবেন, বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। তাহলে মনে থাকলে বলেন তো দেখি, মাদ্রাসা আমার আপনার কাছে এই বাংলাদেশে কয় ধরনের পরিচিত? সবাই এখনো বলেন নাই কয় ধরনের? দুই ধরনের। নাম্বার এক কওমিয়া, মুখস্থ করে বলেন। নাম্বার এক কওমিয়া, নাম্বার দুই আলিয়া। এতক্ষণ বুঝলেন মাদ্রাসা কয় ধরনের। এখন আমার আপনার বুঝতে হবে, মনে রাখতে হবে, জানতে হবে, মরণ পর্যন্ত মনে রাখতে হবে কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল এবং কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার, এই আলোচনাগুলি উম্মতের আলেম যারা আছেন তারা অতি সহজেই বুঝেন। আশা করি আপনারাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা আমাদের দেশে কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে। দুইটার সাথেই সাইনবোর্ডে লেখা আছে মাদ্রাসা, ঠিক না? কিন্তু কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল এবং কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল, সফল হইতে গেলে কয়টা গুণের দরকার, এটা আমাদের এখন জানা দরকার। ক্লাস মনে করে ধৈর্যের সাথে কথাগুলি শুনবেন। উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, বিশেষ করে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, সদস্য রহমতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরের কিতাবে উল্লেখ করে বলেন,
সারা দুনিয়ার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণের দরকার। এবার যদি বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? আবার কম, আর একবার 3টি গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। আমি আবারও বলছি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণের দরকার। এর প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বলেন, আবার বলেন, আর একবার, বৈশিষ্ট্য। নাম্বার 2 আদর্শ। বলেন, নাম্বার 2 আদর্শ। নাম্বার 3 উদ্দেশ্য। বলেন, নাম্বার 3 উদ্দেশ্য। এবার আসেন বৈশিষ্ট্যর স্তর কয়টা? সারা দুনিয়ার সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হওয়ার পিছনে যে 3টি গুণ লাগে, এর প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্যর স্তর হলো 2টা। বৈশিষ্ট্যর স্তর কয়টা? 2টা। নাম্বার 1 ইলম, নাম্বার 2 আমল। বৈশিষ্ট্যর স্তর কয়টা? ইলম এবং, যেটাকে আমাদের উস্তাদগণ সহজ শব্দ বলেন শিক্ষা এবং দীক্ষা। শিক্ষা এবং দীক্ষা। আর গ্রামের মানুষের জন্য সহজ যেন হয় বুঝতে, এই জন্য সহজেই বলে জানা এবং মানা। জানা এবং মানা, এটা হলো বৈশিষ্ট্য। আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, দেখবেন সাইনবোর্ডে লেখা আছে মাদ্রাসা। সেখানে টিচারগণ, স্টুডেন্টগণ, টিচাররা স্টুডেন্টদেরকে, শিক্ষকরা ছাত্রদেরকে শিক্ষা দেয়। ওই মাদ্রাসায় পুরুষ লোকের টাকনুর নিচে কাপড়, লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরা হারাম। এটা বাস্তব না? কথা সত্য না মিথ্যা? হাদিসে আছে না নাই? পুরুষ লোকের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি হালাল না হারাম? আপনারা সবাই কথা বলতেছেন না, মনে হয় কোনো চিন্তায় মগ্ন আছেন। চিন্তা করেন না। আমি এক সময় আমার আলোচনা গোছাইতে প্রায় 45 মিনিট লাগতো বন্দনা তৈরি করতে, মানে সুর সার দিয়া, গান টান গাইয়া। মাফ করবেন, এখন আমি এগুলো পারি না। আমার বন্ধুগণ, যদি নিয়ত ভালো থাকে, ইখলাস থাকে, আল্লাহ তাআলা এই সুর সারা কথাগুলিকে নূর হিসাবে কবুল করতে পারে। তো পুরুষ লোকের টাকনু নিচে কাপড় পরা কি হারাম, আর মহিলা মানুষের টাকনুর উপরে কাপড় পরা কি হারাম। কিন্তু আমাদের দেশে এখন উল্টা, পুরুষ লোক পরে টাকনুর নিচে, মহিলা পরে টাকনুর উপরে, পারলে গিরার উপর। যার কারণে এক ধরনের মানুষ এই উলঙ্গ বেহায়াপনা, এই হাদিসের উল্টা চলা দেখা তারা সাহস করে বলে ফেলায়, মনে মনে তুমি মহিলা থাকতে পারবা, উপরে তুমি পুরুষ থাকতে পারবা, সমস্যা নাই। এই ফিতনা মনে হয় ফরিদপুরে আসে নাই, কথা কয় না, শোনেন নাই? যেটাকে বলা হয় সংক্ষেপে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার আমি অত ব্যাখ্যা ভাঙ্গা কমো না, তবে আল্লাহর আইন, পুরুষ পুরুষই থাকতে হবে, মহিলা মহিলাই থাকতে হবে। এই আইনকে যারা প্রত্যাখ্যান করবে তারা মোটেও মুসলমান থাকতে পারে না, কথা বলেন। এই আইনকে যারা লঙ্ঘন করবে তারা কোশ্চিন কালেও যতই তাবলীগ করুক, আর উমরা করুক, আর হজ করুক, আর যাকাত দেও, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতন লম্বা দাড়ি রাখুক, আল্লাহর কিচ্ছু যায় আসে না। এরা মুসলমানও না, মুসলমানের জাতও না। এদের তদন্ত করলে বেরিয়ে আসবে এরা পশ্চিমা গোষ্ঠীর দালাল।
আমাদের দেশে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বলে যে তুমি রান্না বান্না করো, পেটে বাচ্চা ধারণ করো, বাচ্চা খালাস করো, কাপড় চোপড় ধুয়ে দাও, এটা আমিও পারি, কথাটা কি সত্য হবে? হ্যাঁ, এক বুজুর্গ এক কিতাবের মধ্যে কথাটা বুঝাইতে দেয়, এভাবে একটা ঘটনা লেখেন। এক মহিলার সাথে তার স্বামী খুব রূঢ় ব্যবহার করে, দুর্ব্যবহার করে। মহিলার আবার শুনতেছে তো, মহিলাদেরকে কখনোই আপনি তিন কথা কর পরে আর এই মহিলাকে ফকিন্নির বলে গালি দিতে পারবেন না। যা বলার, যাচাই বাছাই করার, তিন কথা বলার আগে করবেন। তিন কথা বইলে সেটা আবার কিসের তাকে গালি দেন? তিন কথা বোঝেন তো? কবুল কবুল কবুল, কয় কথা? তিন কথা। এই তিন কথা বলার পরে ওই মহিলার আর আপনি তাকে কোনো প্রহার করতে পারবেন না, আঘাত করতে পারবেন না। হ্যাঁ, যেখানে চোখ গরম করা দরকার সেখানে চোখ গরম করবেন, যেখানে একটু শাসন করা দরকার শাসন করবেন, কিন্তু তাকে কোনো আঘাত করে শোষণ করতে পারবেন না। এটা শরীয়তের বিধান। কেন? বউ আপনার পোশাক, আপনি বউর পোশাক। এই কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, এত আস্তে বলতেছেন, আমার মনে হয় কথা বুঝতে পারতেছেন না। এই কথা কোরআনে আছে না নাই? বউ স্বামীর পোশাক, স্বামী বউর পোশাক। আমাদের এক গুরু, এক মুরব্বী এক সময় বলতেন যে বউর সাথে ঝগড়াঝাটি করা মানে বোকামি করা, এর চাইতে বড় পাগল আর হইতে পারে না। কেন? বলে মিয়া, তোমার রানের সিপায় ঘা হইলে তোমার মা তো তোমাকে মলম লাগাই দিবে না, ওই বউই লাগাই দিবে। যারা আস্তে কথা বলবে মনে করবেন এগুলো বউ পিটান্নার জাত, এই জন্য আস্তে কথা বলছে। জোরে কথা বলো ভাই, তুমি একটু তাড়াতাড়ি ঠিক করে দেখেন থেকে সরো ভাই, বলেন তো দেখি, বউকে মারা যাবে? হ্যাঁ, আপনি মারতে পারবেন তুলার লাঠি দিয়া। কিসের লাঠি? কিন্তু আফসোস এখন গরুর লাঠি দিয়া বউ পিটায়। যেই লাঠি দিয়া আইরা গরু, বলদ গরু, এখন তো আর ওইটা নাই, এখন মেশিন বাইরেছে। ওই লাঠির মধ্যে সর্ষের তেল মাখায় দিচ্ছে, বলে এই লাঠি জিয়ারত করবি সকাল বিকাল। উল্টা পাল্টা হইলে খবর আছে। যে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক সাপ বেজির, ওই ঘরের সন্তানাদি ভালো হয় না। বউর গায়ে মাঝে মাঝে পানি ছিটাই দিবেন, মাঝে মাঝে বউকে নিয়ে বাড়ির উঠোনে, বাড়ির ছাদে দৌড় প্রতিযোগিতা খেলবেন। একদিন ইচ্ছা করে ফেল করবেন, আর একদিন ইচ্ছা করে অরে ফেল করাবেন, সুন্নত আদায় হয়ে যাবে। বউর মুখে যদি কখনো দেখেন গোস্তের টুকরা আছে, হাড্ডির টুকরা আছে, চাবাইতেছে, এটা জায়েজ আছে। আপনি ছলনা করে বলবেন কি জানি তোমার মুখের ভিতর দেখা যায়, একটু হা করো তো। ও মনে করবে যে চুল বা কোনো কিছু আছে, আমার জামাই সাফ করে দিবে, হা করবে। আপনি বগের গলার মতন শাহাদাত আঙ্গুল ঢুকাইয়া ওর মুখের ওই গোস্তের টুকরাটা নিয়ে নিজের মুখের ভিতর দিয়ে সাবান দিয়ে বলবেন খুব মজা, 100 গলা কাটা শহীদের সোয়াব। গ্লাসে যেখানে ঠোঁট লাগায় পানি পান করবে, ওখানে ঠোঁট লাগায় পানি খাবে। তাহলে স্বামীও ডায়াবেটিস থেকে মুক্ত থাকবে, স্ত্রীও ডায়াবেটিস থেকে মুক্ত থাকবে। মহামারী, মরণ ব্যাধি, জটিল কঠিন রোগ থেকে স্বামী আর স্ত্রী উভয়কে আল্লাহ হেফাজতে রাখবে। এইগুলো তো এখন নাই আমাদের সমাজে। এই ওয়াজ অনেকে করেও না, কথা কয় না। আজকে আপনারা হয়তো বেজার হইছেন, কিন্তু মহিলা প্যান্ডেলে যাইয়া দেখেন, এক মহিলা আর এক মহিলাকে ধাক্কাইতেছে, বলতেছে এ হুজুর জম্মের ভালো হুজুর। কথা কয় না। কিন্তু মহিলাদেরও একটা দোষ আছে,
যেহেতু আল্লাহ বলছেন বউ স্বামীর পোশাক, স্বামী বউর পোশাক, তো স্বামীর আবার কলার ধরো কিভাবে? স্বামীকে আঙ্গুল উঁচু করে জেলের ভয় দেখাও কিভাবে? তোমাকে তো ভালো মহিলা বলা যায় না, তুমি দাজ্জাল মহিলা ছাড়া আর কিচ্ছু হতে পারো না। এই এলাকার ছেলেরা আমাকে খুব মহব্বত করে দাওয়াত দিছে। আপনারা ভাইবেন না যে 40 মিনিট 45 মিনিট ওয়াজ করে আমি বিদায় নেবো না। আমি কমপক্ষে 1.5 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে অবস্থা বুঝা ব্যবস্থা। এই স্বামী আর স্ত্রীর অধিকার কোরআনে আছে না নাই? কিন্তু আফসোস আপনাদের এই ফরিদপুর জেলার, আমি থানার নিমুনায় এই দিকেরই একটা বয়াতি বাড়িয়েছে বর্তমান। ও মোল্লাদেরকে যথেষ্ট গালি দেয় এবং বলে যে আমি নামাজ পড়ি না কেন জানিস বেটা মোল্লারা? এই পার্শ্ববর্তী এই থানার ওই থানায়, আমি নাম নিলাম না, খুব মোটা পেট, খুব উঁচা, একেবারে ঘাড় পর্যন্ত চুল। ও দেখবেন যে বেহালা এইভাবে কান্দে নিয়ে আমাদেরকে পালা গানের মাধ্যমে ইচ্ছা থাকে গাইলে, আর বলে যে এই মোল্লারা পরের বাইত খায়, জাকাত খায়, ফেতরা খায়, এদের কাছে কোনো কোরআন হাদিসের সঠিক জ্ঞান নেই। ওনার কাছে আছে, ওনার কাছে এমন আছে ও থোথায় কোনো দাড়িও রাখে নাই। পানির মধ্য থেকে ছোট হাঁসের বাচ্চা যখন পাছা নাড়ায়, পানি থেকে উঠে কেমন দেখা যায়, ঠিক এই সমস্ত দাড়ি ছাড়া বাউল শিল্পী ফকিরদেরকে এইরকম দেখা যায়। রাগ করতেছেন? বেজার হইতেছেন? আপনি আরামে বসেন চাচা, কষ্ট দিলাম, বেজার হইলেন? মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, পাতলা করো। মুহতারাম হাজিরিন, এরা দাবি করে যে আমাদের কাছে মারেফতের জ্ঞান আছে, এই জন্য আমরা শরীয়তের পান্দেগানা নামাজ পড়ি না। এরা নিজেরাই গানে সুর দিয়ে বলে, আর ওরা দাবি করে ওদেরই আল্লাহ সুর দিছে, আমাদের দেয় নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওই ঢোল, তবলা, একতারা, দোতারা, বেহালা, হারমোনিয়াম, কঙ্গু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, কিবোর্ড, কিকবোর্ড, এগুলো থুইয়া পারলে আমার সাথে শুধু গলা লইয়া আইসো। এরা দেখবেন শরীয়ত মারেফতের পালা নিয়া ইচ্ছা করে আমাদের উম্মতের হক্কানে আলেমদেরকে গালিগালাজ করে, কথা কয় না? দেখবেন কি কায়দা করে সুর দিয়া কায়দা করে টান দেয়। ওরে বিধির বিধান মানবি যারা, না আল্লাহু আকবার কইছে, ভালো কইছে তো। ওরে বিধির বিধান, আমি কিন্তু শিল্পী না, কারণ এখন শিল্পী হইলেও তাদের একটা পোশাক লাগে, মানে ওরে দেখলেই বোঝা যাইব যে একটা ভাড়া বাসে শিল্পী। মুহতারাম হাজিরিন, দেখবেন কি কায়দা করে, ওরে বিধির বিধান মানবে যারা, হবে না তারা গৃহহারা। শরীয়তের মৌলবি বলে পড়িতে আমায় পাঞ্জেগানা নামাজ, মারফতের খনি নিয়া মানি না মোল্লা তোদের সমাজ। তাই বলি মোল্লা মুন্সি শোনো, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, চোখ থাকিতে হইছ তোমরা মোল্লার গোষ্ঠী কানা, চোখ থাকিতে হইছ তোমরা মোল্লার গোষ্ঠী কানা। ওরে আমি কোন শির নিচু করে, ওরে আমি
কোন শির নিচু করে দেব সেজদা কোন খোদার চরণে। ইবলিস শয়তান সেজদা দিয়া নাপাক কইরা থইল জমিনে। ইবলিস শয়তান সেজদা দিয়া নাপাক কইরা থইল জমিনে। তাই বলি শোনমন, তাই বলি শোনমন, পেতে যদি চাও গুপ্তধন, থাকতে যদি চাও আমরণ, তুমি সেজদা দাও মোর সদাই গুরুর চরণে, গুরুর চরণে। তাই আরো বলি, ওরে দেখলে গুরুর ছবি তুই পাগল হবি, ঘরে রইতে পারবি না রে মন, ঘরে রইতে পারবি না। এম কয় আর পাশে একজনকে হাই গুরু, ও তখন আবার ডাক দেখে আসতে 9 নম্বর সুইচ, মানে ওর সুইচ নাম্বার হয় নাই, ওই জন্য ওর তাল উঠতেছে না। ও তখন আবার ডাক দিয়ে কয়, তাই বলি আদম সন্তান সেজদা যদি দাও, শির নিচু করো খোদার চরণে নয় গুরু চরণে। ওরে দেখলে গুরুর ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। ওরে দেখলে গুরুর ছবি পাগল হবি। আমি কই এই কথাটা এইভাবে না কইয়া, ও তো ঢোল ঢক্কর লইয়া কও, এটা এইভাবে না কইয়া। এই শামসুল হক ফরিদপুরের দেশে, সৈয়দ ফজল করিম রহমতুল্লাহর দেশে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহর দেশে, তাবলীগের দেশে, আল্লাহ ওয়ালাদের দেশে, টুপি দাড়িওয়ালাদের দেশে এই গান্দা খাইয়া এই ধরনের কথা না বইলা এই কথাটা হকের আওয়াজ দিয়ে এইভাবে কইলেই হয়। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি কয় না, কয় না আমি শিল্পী, শিল্পীর বাপ, শিল্পীর বাপ লাগে না। 27 বছর ধরে চুঙ্গায় ভুগ দেই, কিন্তু ডিজাইন ধরতে পারলাম না। কথা কয় না। ওই যার ভিতরে আমার এক দাদা কইছিল, ওই দোকানে ভালো মাল থাকলে উপরে অত সাইনবোর্ড চকচকা লাগে না, ঠিক না? এই জন্য একটু গলা ছেড়ে দিয়ে বলতে হবে, নবীর আশিক হইতে চান কি চান না? চান কি চান না? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনে বাবারা মিল্লা জিলা বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটা তো আমার বিপদে ফালানোর তাল, এজন্য জবান খুলে বলতে হবে। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে জোরে পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সুন বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। দেখেন তো কেটা কেটা কয় না, যে বলবে না মনে করবো এটা তলে তলে ওই গ্রুপের লোক, মানে গানেও যায় ওয়াজেও আসে। একটু জোরে আজকে স্রেফ আল্লাহওয়ালার প্রেমে থাকতে হবে, জোরে। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি, জোরে আরো জোরে জবান খোলে। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী,
ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে ভিতরেতে রাখবি দিনের নবী, বাহিরেতে কামেল পীরের ছবি, ঠিক কিনা? ওরে ভিতরেতে রাখবি নবী আর বাহিরেতে রাখবি কামেল পীরের ছবি। ওরে মুরাকাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি মন, মুরাকাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি। আল্লাহ পাইলে জান্নাত হবে ঠিকানা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। মানবি সুন্নাত থাকবি উম্মত, ঠিক কিনা? মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত ঘরে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সাথে কারো কোনো দুশমনী আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাইগো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম ইউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, মনে আছে কিনা জানি না, পুরুষ পুরুষই থাকতে হবে, আইন কার? মহিলা মহিলাই থাকতে হবে, আইন কার? এটা যদি কেউ উলট পালট করতে চায় সে কি মুসলমান হতে পারে? তার কি আল্লাহর ব্যাপারে ভয় আছে? তার কি ঈমান ঠিক আছে? না, ঈমান ঠিক নাই, সে আল্লাহর কুদরতকে অস্বীকার করে, কতক্ষণ ঠিক কিনা? তো মহিলা যত কামই করে পুরুষের পছন্দ হয় না, খালি উঠতে বসতে ঝগড়াঝাটি করে। একদিন ডাক দিয়ে কয়, তোমার এই সাঁতার কাম আমিও পারি। মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ জানি কবে তোমারে
পেছে ফালায় দেয়, সেদিন বুঝবানে। রাতে তুই চুপ কর, শকুনের দোয়ায় গরু মরে না। একদিন এই বেচারার শরীর খারাপ, অসুস্থ, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার যে কইতেছে, ডাক্তার বলতেছে, মিয়া ভাই আজকে আসতে তো দেরি করছেন, আগামীকালকে আইসেন, আমি আপনার কিছু পরীক্ষা করব, তবে তেমন কিছু লাগবে না, এক শিশি পেশাব নিয়ে আইসেন আপনার, আর এক বোতল রক্ত নিয়ে আইসেন। এ বেচারা যায় বউর কাছে কইছে যে ডাক্তার এক বোতল পেশাব চাইছে আমার, আর এক বোতল রক্ত চাইছে। তো বউ কইছে ঠিক আছে, তোমার মুখ তুমি রাখো, আমি দেখবানি। এবার বেচারা সরল মনে এক বোতল পেশাব করিয়া বউরে দেখাইয়া চকির তলে থুইছে। তো রাত করে জামাইয়ের মানে স্বামীর মশারি টাঙাইতে গেছে, যেটা বলতেছিলাম। তো এবার স্বামীর মশারি টাঙাইতে গেছে রাত্রে, শুনতেছেন তো? তো মশারি টাঙাইতে গেছে, ওই মেয়ে লোকের পায়ের গুতা লাইয়া ও গেছে পেশাব পড়িয়া। এখন এই মহিলা জিব্বায় কামড় দিয়ে ওর যে মেজাজ, আমি যদি আবার কই যে নতুন করে একটু পেশাব করে আনেন তো, আমারে কিলে শেষ করে দিতে পারে। দরকার নাই, ও কিল টিল খাওয়ার দরকার নাই, ও আমি পেশাব করে থুয়ে দিই। এইবার মহিলা বোতল বইরা পেশাব কইরা জায়গাটা জায়গায় থুইছে। সকালবেলা বেচারা সরল মনে পেশাব নিয়ে ডাক্তারের কাছে গেছে, ভিতরে কি সমস্যা পরীক্ষা করবে। ডাক্তার পরীক্ষা কইরা রেজাল্ট বাইর হওয়ার পর একবার ওই পরীক্ষার রেজাল্টের দিকে দেখে, রিপোর্টের দিকে দেখে, আর একবার এই মরার দিকে দেখে। তো এই পুরুষ লোক ডাক দিয়ে কয়, এরকম করেন কা, কি হয়েছে, আমার কি খুব সিরিয়াস কোনো সমস্যা? কয় সিরিয়াস না মানে, এ তো কিয়ামতের আলামত। বলে কিয়ামতের আলামত মানে? বলে আমি আমার জীবনে লাইফের প্রথম দেখলাম যে পুরুষ লোকের পেটে 7 মাসের বাচ্চা। কয়ে কোন কি? হ্যাঁ, পেশাব তো তোমারই। বলে আমারই তো পেশাব। কত পেশাব থেকে রিপোর্ট আইছে, তোমার পেটে 7 মাসের বাচ্চা। এই বেচারা এখন মনে করেন অর্ধেক মরে গেছে, মইরা এবার বাড়িতে গেছে। বাড়িতে যায় বউরে ডাক দিয়ে কয়, তুই আমার মাফ করে দিস, আমি তোরে অনেক কথা বলি, আসলে তুই তুই আমি আমি, আল্লাহ আমার পেটে 7 মাসের বাচ্চা দিয়েছে, পেশাব থেকে রিপোর্ট। তো মহিলা ডাক দিয়ে বলতেছে, এই সাধারণত পেটে বাচ্চা এই কথা শুনে আপনি অর্ধেক মরে গেছে, আর আমি 4টার মা হইলাম, আমার কত কষ্ট হয়েছে, কই কোনোদিন তো মরার ঢং করি নাই। আবার ডাক দেখো, আমার মা করে দিবে, আমি তোর উপর অনেক জুলুম করছি, আসলে মহিলা মহিলাই পুরুষ পুরুষই থাকবে, এটা আল্লাহর আইন। এইবার মহিলা ডাক দেখা যাক নিজের ভুল তো বুঝতে পারছে, যদি আমি সত্যি কথা না বলি তো চিন্তায় মরি যাবে না, তো দরকার নাই। এবার কাছে দেখো, ও গো, ও পেশাব আমার পেশাব, তোর পেশাব আসলে গন্তে নেই। কয় যে ওই তোমার মায়ের ডোরা আমি কইলে মশারি টাঙাইতে যাইয়া পায়ের ধাক্কা লাগিয়া তোমার পেশাব পড়ে গেছে, তো তুমি যে কি লাইবা, এই ভয়ে আমি পেশাব করে বোতল ভরে থুয়ে দিছি। এইবার লোকটা ডাক দেখে, বাঁচা গেল, আল্লাহ বাঁচাইছে, যাক একটা শিক্ষা গ্রহণ হইলো, আর জীবনে কোনোদিন মহিলা হইতে চাবো না। তা আজকে যারা আল্লাহটা পাইয়া খুশি না, পুরুষ হইয়া খুশি হইতে চাইতেছ না, মহিলা সাদা চিন্তা করতেছ, শোনো, এর দ্বারা কোনোদিন শান্তির আশা করা যায় না, অশান্তি ছাড়া শান্তি কোনোদিন তুমি পাবা না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আর লম্বা করতে চাই না। বলেন মাদ্রাসা কয় ধরনের? নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হতে গেলে কয়টা গুণের দরকার? 3টে গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য, নাম্বার 3 উদ্দেশ্য। বৈশিষ্ট্যর স্তর 2টা, এলেম এবং আমল। এলেম এবং মাদ্রাসায় সাইনবোর্ড আছে, মাদ্রাসা উস্তাদ ছাত্র সবাই জানে পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম, কিন্তু দেখা যাবে, আমরা দেখতে পাই ওই মাদ্রাসার অনেক শিক্ষক, অনেক ছাত্র টাকনুর নিচে পায়জামা পরে, প্যান্ট পরে,
বোঝা যায় যে ওই মাদ্রাসায় এলেম আছে, আমল নাই, বৈশিষ্ট্য ঠিক নাই। কথা কন ঠিক কিনা? নাম্বার 2, আদর্শ। আদর্শের স্তরও দুইটা। এক নাম্বার, আমার জীবনের চলার ক্ষেত্রে, ফিরার ক্ষেত্রে, কথাবার্তা, লেনা দেনায়, ব্যবসা বাণিজ্য, আদানে প্রদানে, সকল ক্ষেত্রে আমি আদর্শ মানব একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর চলার পথে আমি মাপকাঠি বানাবো সাহাবায়ে কেরামের জামাতকে। কাকে মাপকাঠি বানাবো? সাহাবায়ে কেরামের জামাতকে, যেটা আমাদের বুজুর্গরা সংক্ষেপে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে সুন্নতের অনুসারী, আর ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত। এই হলো আদর্শ। আর উদ্দেশ্যর কোনো স্তর নাই, উদ্দেশ্য একটাই। যারা মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসা গড়বে, যারা মাদ্রাসা গড়াবে, যারা মাদ্রাসা শিখবে, যারা মাদ্রাসা শিখাবে, যারা মাদ্রাসা টাকা দিবে, যারা মাদ্রাসা টাকা নিবে, যারা মাদ্রাসা ওয়াজ করবে, যারা মাদ্রাসায় ওয়াজ করাবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হইল ওয়ালিয়ুনদিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আমি কি বুঝাইতে পারছি কথাগুলি? আর এই উদ্দেশ্য সফল করতে যখন হক্কানি আলেম যাবে, তখন অনেক আলেমের পিছনে হামলা আসতে পারে, ঝামেলা হইতে পারে, মামলাও হয়ে যেতে পারে। কিন্তু হক্কানি আলেমরা বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য ঠিক রাখতে যাইয়া দুনিয়ার হামলা, মামলা, ঝামেলাকে ভয় করে না। ফাঁসির দড়ি হাসি মুখে গলায় নিতে রাজি থাকে। বাতিলের কাছে মাথা নত করে শিক্ষা ব্যবস্থাকে বিফলে যাইতে দিতে চায় না। মুহতারাম হাজিরিন, সেই লক্ষ্যেই আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই 6 নম্বর আয়াতের সূরাতুত তাহরিমের প্রথম অংশের মাধ্যমে সর্বস্তরের ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন আগুন? যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। বুঝা যায় বাজা? এবার তাহলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে, নির্দেশ কার? আবার কোন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি গান গাইলাম বাবা? কি তেলাওয়াত করলাম? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যার ভাল লাগে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিন আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডাক দিয়ে কইছে চাদরওয়ালা কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় নবী আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, আমরা সেই নবীর উম্মত হয়ে আল্লাহু আকবার কে আসতে বলবো না জোরে বলবো? তো জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম, পড়েন ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। এই বয়ান শুনতে মস্তিষ্ক ক্লিন লাগবে, বেজাল থাকলে ওয়াজ বোঝা যাবে না। কবে যে ওই ছাতা মাথা বুঝি না কি কয়, কথা কয় না। কিন্তু আলেম যারা, শিক্ষিত যারা, তারা ঠিকই বুঝতেছে। কথা বলেন ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ বলেন। এখানে তাফসীরের কিতাবে আছে, মুফাসসির লেখেন আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তাআলা বান্দাদেরকে নেক দান করার মাধ্যমে স্মরণ রাখবে। সুবহানাল্লাহ কম। তাহলে আমার ওই আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাও। যেটার প্রমাণ আজকের এই পোড়া দিয়া রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পক্ষে এই এলাকার যুবকেরা মিলন মেলা মিলাইছে আলেমদেরকে এনে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, মায়ের গর্ভে সন্তান আসার পর মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তুমি যা দিবা তাতেই খুশি, তবে নিয়ত করতেছি এই ছেলেকে বা মেয়েকে আমি কোরআন সুন্নাহর শিক্ষা শিক্ষিত বানাবো, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, বাচ্চাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। বলেন তো মায়ের দাম বাড়ে না কমে? বাবার দাম বাড়ে না কমে? আমার ভাইরা, আমার বন্ধুরারি, উম্মতের আলেমগণ এখানে বসা আছেন না বাবা, ওনাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে জেনে নিয়ে দেখবে। আমি লম্বা করব না, সংক্ষেপ আকারে কথাটা বলে আমি ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবে। আরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার আপনার পিছনে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি গো জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি গো কবর মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ, নাম শুনেছি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি আমার বন্ধুগণ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাবাজি, সমস্ত আইম্মায়ে মুস্তাহিদগণদের কথা বলতে গেলে এরকম কয়েক রাত্র দরকার। শুধুমাত্র আমি সংক্ষেপে কোন মায়েদের সন্তান এই পুরা দিয়া রওজাতুল উলুম মাদ্রাসায় দিছ গো, ওগো মা তুমি কত বড় ধন্য মা। একটু মনোযোগী হয়ে শোনো। আমার বাবারে যে চলে যাবে তারে চলে যাইতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। একটু অপেক্ষা করেন বন্ধু, কিছুক্ষণ পরে দেখবেন এই মাটি থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আমার বন্ধুগণ মায়ের গর্ভে রয়ে গেছেন। মা জননীর বাচ্চা ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। কয় মাস? জোরে কন, আবার কন। কারণ আমি চাই
হাকিকতান এক ফোঁটা চোখের পানি উম্মতে মুহাম্মদীদের পরে কিনা? কারণ কাঁদলেই আল্লাহ খুশি, কাঁদলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ইমামে বুখারীর মা সন্তান গর্ভে নিয়ে 7-8 মাস যখন তার বয়স হয়ে গেল, পেট স্বাভাবিকভাবে উঁচু হয়ে গেছে। এই উঁচা পেট নিয়ে ইমাম বুখারীর মা তার বাবার সাথে, ইমাম বুখারীর বাবার সাথে, তার মানে বিবি স্বামীর সাথে একই বিছানায় শয়ন কক্ষে, বিছানা যখন ঘুমাইতে যায়, রাত্র গভীর হয়ে গেল, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। হঠাৎ করে গভীর রজনীতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে উঠিয়া চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া একটা হাত পেটের উপর রেখে আল্লাহর আকাশের দিকে তাকাইয়া কান্দে আর বলে, আল্লাহ রে, আমার এইটা কি স্বপ্নে দেখাইলাম? কষ্ট দিলে আমারে দাও, আমার কলিজার ধনটারে দিও না। আমার বাচ্চাকে কষ্ট দিও না আল্লাহ গো। এই সন্তানকে আমি অনেক ভালোবাসি, এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি অনেক নফল রোজা রাখি, অনেক কোরআন তেলাওয়াত করি, খাইতে মন চাইলো খাইলা। বাজানরে আমি জানি না এই মাহফিলে কে মা হারায় বইছে, কে বাবা হারায় বইছেন। বাবা কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে মাহফিলে গেলি আমাগো জন্য একটু কাঁদনি না রে বাবা। কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবি। প্লিজ দিলটা নরম করে দেন, কেউ কারো দিকে তাকাবেন না। হাকিকতান যদি দেখেন আপনার পানি পড়েই গেছে, চোখের পানি, বুঝে নেবেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই বাচ্চাকে পেটে নিয়ে আমি আমার এই শরীর নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দিই, বাচ্চাটা যেন ভালো থাকে। এই জন্যই কবি বলে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। আর ফরিদপুর জেলার যুবক ভাইরা, নাগর কান্দার ভাইরা, পোড়াদিয়ার ভাইরা রে, কোন বাপেরে তুমি আমি বুড়া কুয়া গালি দেই? কোন মায়েরে তুমি আমি বুড়ি কুয়া গালি দেই? অথচ তোমার আমার মা হাজারো কষ্ট হইল, তোমারে আমারে বলতে চায় না। আমি তো প্রায় মাসে দেশের বাইরে, আল্লাহ নে, এই তো আগামী মাসের দিকে আমি দেশের বাইরে যাব। নগরকান্দা, সালতাং, বাঙ্গা, সদরপুরের কত ছেলেদের সাথে আমার দেখা হয়ে যায়। হোটেল, রেস্তোরাঁ, মসজিদে, বিভিন্ন মার্কেটে দেখা হইলেই চোখের মধ্যে পানি জমা করে, চেহারাটা কান্না কান্না ভাব নিয়ে বলে, 5 বছর 6 বছর বিদেশের বাড়িতে আইছি, মা বাপ কেমন আছে জানি না হুজুর, খালি শুনি ভালো আছে। হুজুর এই নেন আপনার এই হাদিয়া দিলেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মায়ের যেন আল্লাহ সুস্থ রাখে।
আমার বাবার যেন আল্লাহ সুস্থ রাখে। আরে বন্ধু, তুমি আমি বাপ মারে ভুলে যাই, তোমার আমার মা তোমারে আমারে ভোলে না। বাস্তব একটা কথা বলি, দেখতে যাই কেমন প্রত্যেকটা মানুষের অন্তরে এখন আল্লাহর মহাব্বত, পিতামাতার মহাব্বত ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? মা 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 যে কত বড় নিয়ামত, মা তার দুনিয়া নাই রে, তার মতন বড় দুঃখের কেউ নাই। বাবা তার দুনিয়ায় নাই, তার মতন বড় ভাবি আর কেউ নাই। এই রওজাতুল উলুম পোড়া দিয়ে এই মাদ্রাসায় এতিমখানা আছে। আমার মনে হয় এই মাদ্রাসাও তালাশ করলে পাওয়া যাবে। অনেক ছেলের বাপ আছে, মা নাই, মা আছে বাবা নাই। আমি বলবো নগর কান্দার বাইরা, সালতার বাইরা, ফরিদপুর জেলার বাইরা, অন্যান্য এলাকা থেকে আগত আমার বাপ বাইরা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক তেমনি ভাবে বাপ মা থাকতে বোঝা যায় না বাপ কত বড় নিয়ামত ছিল। কাজেই বলবো যুবক ভাইরা, মাঝে মধ্যে এতিম সন্তানদের সাথে একটু মিশবা, দেখবা এই ভাইটার অন্তরে বাপ হারা কি বেদনা লইয়া লালন পালন করে, কি রকমের যন্ত্রণা এই ভাইটার অন্তরে, এই ছাত্রটার অন্তরে। বাজানো কথা প্রসঙ্গে আমি আপনাদেরকে বলে দেই, আমি প্রায় জায়গায় প্রায় বয়ানে উদাহরণটা দিয়ে থাকি। আমার নিজ মাদ্রাসা আসর নামাজ পড়ার পরে নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া গ্রিলে হাত লাগাইয়া মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ও বাজান, হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি একজন বাবা কোন এক ছাত্রের গার্জিয়ান হইয়া হাতে কয়েক প্যাকেট চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়া আর কয়েকটা ফল ফ্রুটের ব্যাগ নিয়া বাজান রে ছেলের সাথে অপেক্ষায় ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছেন। বাজান হঠাৎ করে যখন এটা দেখলাম খুব ভালোই লাগলো। কার বাপ আমার জানা নাই, কিন্তু বাজান বাপ সন্তানকে তালাশ করতে করতেই ছেলেটার নজরে বাপ পড়ে গেল। এবার ছাত্র ভাইটা খেলা বন্ধ করে দিয়ে দিল। পাশের ছাত্র ডাক দিয়ে কয়, কিরে মাসুম বিল্লাহ, আজকে কি আর খেলবি না? মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয়, ওই যে আমার আব্বা আইছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বুর কাছে যাই। বাজানো দেখো বাপ কারে কয়। আমি নজর করে দেখলাম মাদ্রাসার এই ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। বাজান রে, বাবার পানে যখন ছুটে চললেন, বাপ কারে কয় রে মোনা, বাবা ঘামের দুর্গন্ধযুক্ত ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা যুক্ত কাপড়ের দিকে দেখলেন না। বাবা ছেলেটার দৌড়মারা দেখে হাতের ব্যাগগুলো নিচে ধুইয়া দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় বেটা আয় আমার বুকে আয়। ও বাজান এই ছেলেটা বাবার কাছে চলে গেল, বাবার কাছে যাইয়া সালাম দিল। সালামের জবাব দেওয়ার পর বাবার হাতের সাথে মুসাফা করলো হাত লাগাইয়া। এরপরে বাবার বুকে গেল, বাবায় খোলাখুলি করলো। এরপরে বাবা ছেলেটার কবলে চুমা দিয়ে কয়, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। এরপরে বলে, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে, আমার ভাই বোন কেমন আছে? দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছিল। আব্বু পিতা পুত্রের আদরের চিত্রটা বড়ই ভালো লাগতেছিল বাবা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র ওই বাপের আদর করার দৃশ্য দেখে। আর এই ছেলেটার আব্বু ডাক শুনে এই ছাত্রটা চোখের বাণী ছেড়ে ছেড়ে কান্দে। আমার বাইরে আমার জানা ছিল না যে ছেলেটার বাপ নাই। কাছে যাইয়া ছাত্রকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে।
ও বাবা তুমি তাই না আজকে কান্দো কেন? ডেকে ডেকে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এইরকম আমার জন্য বিস্কিট প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। মাদ্রাসার হুজুরদের কাছে বলে আমার আব্বাও আমারে নিয়ে মার্কেটে যাইতো। আজকে কতদিন হইল আব্বারে দেখি না। এই বাইটার আব্বার আদর দেইগা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাজান রে তখন বুঝলাম মাহারে যার বাপ নাই সে জানে কত বড় নিয়ামত তার নাই। আবার বন্ধুরা গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, যার কারণে চোখের পানি আসতে চায় না বাপমার মোহাব্বতে। তবে এতটুকু সাহস করে বলতে পারি এই পাগলের সাথে মুনাজাত করলে আপনি ঠকবেন না। এই পাগলের হাত আল্লাহ গণ গণ মক্কার ঘর কাবা ঘর ধরায়, এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগালো। একটু বুঝে থাকো ভাইয়া, কিছুক্ষণ পরে আমি কথাটা ফিনিশিং দিয়া আমি দোয়া করে বিদায় নিয়ে একসাথে বিদায় হয়ে চলে যাও। কেউ চলে গেলে চলে যাইতে দিবেন বাবা, কেউ কারো দিকে তাকায়েন না। আর ভাইরা আমার ফিরে যাই পিছনের দিকে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ এ আমি কি স্বপ্ন দেখলাম? আল্লাহ তোমার কুদরতি কদম ধরে বলি জানা দিলে আমারে দাও, আমার ছেলেরে দিও না, আমি সইতে পারবো না আল্লাহ। বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা ঘুম থেকে উঠে বিবির কাঁধে আদ্রভাবে হাত দিয়া ডাক দিয়ে বলতেছেন প্রাণের বিবি কেন কান্দো, কি হয়েছে বলো? এই সময় তো বাচ্চারা পেটের ভিতর একটু নাড়াচাড়া করে, হাঁটু দিয়ে গুতা মারে, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে হোঁচট মারে, একটু নড়াচড়া করে, এদিক থেকে ওদিকে যায়। আর বিবি খুবই কি বেদনা। ইমাম বুখারীর মা ডাক দিয়ে কয় না আমি সেই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো? ডাক দিয়ে বলতেছেন আমার কান্নার কারণ হইল স্বামী কি এক ভয়ানক স্বপ্ন দেখলাম, জীবনে কোনোদিনই স্বপ্ন আমি দেখি নাই। আমার মন বলে এই স্বপ্নটার কারণে নাকি আবার আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা হিস্টনিশ হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন বিবিরে কি স্বপ্ন দেখছো বলো? ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, খালি উঁচু হয়ে যায় উঁচু হয়ে যায় উঁচুই হয়ে যায়। এই যে উঁচু হইল আর আমার পেটটা নিচে নামলো না, স্বামী আমার ভাল লাগে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয় বিবিরে তুমি বাচ্চার প্রতি এত দুর্বল। ডাক দিয়ে বলে আমি মা আর আপনিও হইলেন বাবা। আমি মা আপনি হইলেন বাবা। ও প্রাণের স্বামী এই বাচ্চার জন্য আমি কত কিছু খাইতে মন চাইলো না খাইয়া দেখি। আবার বাইরে তাই তো নবী বলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথাটা নোট করে বলেন সন্তানেরা ছেলে মেয়ের জন্য মায়ের দোয়া কবুল হয়, মা বাপের বদদোয়াও কিন্তু কবুল হয়ে যায়। দোয়া করে মায়া শুনাইয়া বদদোয়া কিন্তু করে মায়া আঘাত পাইলে মনে মনে। কথা কোন ঠিক কিনা? কেমন করে? আরে বন্ধু জীবনের চলার পথের বাস্তব ঘটনা বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এই ব্যাখ্যাটা ভালো না মন্দ আমি বলছি আপনাদেরকে, কিন্তু কথায় কথা বেড়ে যায় বাবা। আজ থেকে 8, 9, 10, 11 বছর 12 বছর হবে। ওই সময় উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ আমার খুব প্রভাব, এখনো আল্লাহর রহমতে প্রভাব রয়ে গেছে। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়া বাজার এলাকায় মাহফিলে গিয়েছি। ছেলেটার সাথে ভালোই যোগাযোগ ছিল,
সুঠাম দেহের অধিকারী, কলেজের স্টুডেন্ট, রেজাল্ট খুব ভালো, দেখতে খুব ভালো। আমার ভাইরা খুব পাকাপোক্ত বডি বিল্ডার। কিন্তু হঠাৎ করে যেই মাহফিলে আমি গিয়েছি, ও বাজান আগের বছর দেখছি খুব টাটকা যুবক, এখন ওই বছর যাওয়ার পর লাঠিতে বর করে এসে ডাক দিয়া বলে, হুজুর আমি আপনার ওমর, আপনার কাছ থেকে একটু দোয়া নিতে আইছি, আর আপনার আমার মনের একটা গোপন কথা কইতে আইছি। আগে বলেন হুজুর, আমার আল্লাহ আমারে মাফ করবেনি। কি হয়েছে তোমার? এইবার ভিতরে আসলো, নজর করিয়া দেখি ডাইন হাতটা পুরা শুকায় গেছে, হাতটা চিকনা হয়ে গেছে, আর পায়ে কেমন জানি পছন্দ ধরছে। এত পা বাইন্দা রাখছে কাপড় দিয়া, তারপরও কষানি পরে। আর ডাক দিয়ে বলে, হুজুর আমার এই দুরবস্থার জন্যে অন্যের ক্ষতি হইতে পারে, ওনাদেরকে একটু সইরে যাইতে বলে। আগে বলো ভাইয়া, তোমার এই হাত চিকুন হইছে কেমনে? তোমার এই পায়ে পছন্দ হচ্ছে কেমনে? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের সাথে বেয়াদবি করার পর আমি আমার মায়ের এই ডাইন হাত দিয়ে থাপ্পড় মারছিলাম, আর পাটা দিয়া মায়ের লাথি মারছিলাম। কিন্তু জানতাম না আমার মা নির্দোষ ছিল। আগে জানলে আমি মায়ের সাথে উচ্চ আওয়াজে কথাই বলতাম না। আমি বললাম, তোমার মা কি এখন বেঁচে নাই? ডাক দিয়ে বলে, হুজুর আমার মা এই এক থাপ্পড় খাইয়া পায়ের লাথির আঘাতে আমার মা হার্ট ফেল করে মারা গেছে। আমি আমার মার কাছে মাপ চাইতেও পারি নাই। আরে বন্ধু, ডাক দিয়ে বললাম, কি হয়েছে ঘটনা খুলে বলো। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, ও সোনার বাইরে আমার, কারাগো মায়ের বুড়ি কয়ে গালি দাও। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আগামীতে বেঁচে নাও থাকতে পারি। যুবক, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। যুবক একটু খেয়াল করো, একটু দিলে বুঝাও, দিলে কেন নরম হস না? এক ফোঁটা চোখের পানি কি তুই ফালাইতে পারস না? বাইরে এটাও কিন্তু সত্য কথা, কামা তাদি নতুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমায় কলেজ লাইফে মা বাপকে না জানাইয়া, মা বাবার অজান্তে অমতে আমি বিয়ে করে ফেলেছি। আমার চয়েসে বাপ মা মেনে নেয় নাই, অনেক কষ্ট করে বাপ মাকে মানাইছি। 1 বছর পরে আমার বাবা মারা গেছে। হুজুর আমার ছোট্ট একটা বোন আছে, এই বোন নিয়ে মা নিয়ে আর বউ নিয়ে আমার সংসার, আমার কোয়ালিফিকেশন আছে, আমি অমুক পাস। হুজুর গো শোনেন কি হয়েছে, আমার বিবি আমার কাছে প্রায় মায়ের ব্যাপারে ঘ্যানর করে। আমি আমার বিবির প্রতি একটু বেশি দুর্বল ছিলাম। একদিন আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আজকে অফিসে যাওয়ার আগে ফাইসালা করে দিয়ে যাও, হয় আমি তোমার নিয়ে শহরে থাকবো, আর নাইলে তোমার মা তোমার বোনই বাড়িতে থাকবো। এই বাড়িতে আমার আর থাকতে মন চায় না, ভাল লাগে না, এদের পরিবেশ আমার ভালো লাগে না, তোমার মা ভালো না। আমার স্ত্রী যখন আমাকে পাই এরকম কথা বলতেছিল, আমার মা আইসা ডাক দিয়ে বলে, কিরে বেয়াদব মেয়ে, আমার ছেলের কাছে আমার নামে মিথ্যা কথা বলিস কেন বানায়া? হুজুর গো আমার বিবি, আমার মা বেয়াদব বলেছে বিদায় আমারই সামনে নিজের গলার উন্নাটা সরাইয়া পাংখার মধ্যে ফ্যানের মধ্যে ঝুলাইয়া গিট্টি দিয়া আত্মহত্যা করার উপক্রম ভাব নিল। আর একদিকে আমি বোর দিকে দুর্বল, বোর খুশি করতে যাইয়া আমার মাথা গরম হয়ে গেছিল। হুজুর আমি আমার মায়ের থাপ্পড় দিয়ে দিলাম, আবার মায়ের আমি লাথি দিয়া দিলাম। আমার মা শুধু এতটুকু বলল, না যাই না তুই আমারে মারলি। আরে পোলারে, তোর নিয়ে আমি কত কষ্ট করছি, আর তুই কেমনে রে আমার গালে তুই থাপ্পড় মারলি, আমার কোমরে এইভাবে লাথি মারলি। আজকে যদি তোর বাপ বাইচা থাকতো, তুই কি পারতি আমার উপরে এরকম আঘাত করতে? হুজুর আমার
আমার মা এতটুকুন কথা বলি কেমন জানি মায়ের নড়াচড়া বন্ধ হয়ে গেল। আমি আমার মায়ের তাড়াতাড়ি করিয়া হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার আমার মার অবস্থা দেখে ডাক দিয়ে বলে, অনেকক্ষণ আগে তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরপরে মার মরার খবর শুনিয়া আমার ছোট বোন আমার ডাক দিয়ে বলতেছে, আমার ছোট বোন বলে, ভাইয়া তুমি মার কথা না শুনে মায়ের আঘাত করলা, বাবির কথা একটু যাচাই করলা না, এইভাবে তুমি কেমনে আঘাত করলা? হুজুর এখন আমি কি করি? এর মাত্র 11 দিনের মাথায় আমার ভালো হাত আমি লিখতেছিলাম, হঠাৎ করে আমার হাতটা কেমন জানি মনে হইল রগ উপরে উঠছে, রগের উপর রগ উঠছে। না হুজুর, কত জারবু, কত ঔষধ, কত কিছু ব্যবহার করি, মেডিসিন, আমার এই হাত আর ভালো হয় না। এই হাত খালি শুকায় যায়, শুকায় যায়। এই দেখেন কেমন কাঠের মতন, কেমন লাঠির মতন চিকন হয়ে গেছে। আর পায়ের মধ্যে একটা মতন গোটা উঠছিল। আমি বাম হাতের আঙ্গুলের চারা দিয়ে গলাইছিলাম। হুজুর এই কষানিটা আমার পায়ে লাগছে, যতদূর কষানি লাগছে তত দূর কেমন জানি পচানি ধরে গেছে। হুজুর আমার আল্লাহকে আমারে মাফ করবো না? আমি ডাক দিয়ে বললাম, আরে যুবক, আল্লাহ রহমানুর রহিম, কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে, নবীও বলেছে, মা যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি। বাদান সংক্ষেপে আমি বলিয়া দিলাম। তার মানে ঘটনাটা ছিল এই, না জানিয়া মেজাজ গরম করিয়া বউর কান পড়া শুনিয়া মায়ের উপর আঘাত করতেছিল। এখনো সেই ছেলেটা আমার বন্ধুগণ একেবারেই তার অবস্থা জরাজীর্ণ। কাজেই বাদান মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। কার যেন মা হাসপাতালে রোগী হয়ে পড়ে রয়েছে, কার যেন মা বাবা বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে রয়েছে। যাইয়া দেখো এই বুড়ি মা বুড়া বাবা বারবার দোয়া করে ডাক দিয়ে কয়, আল্লাহ কষ্ট দিলে আমাদের দাও, আমার বাচ্চাদেরকে দিও না। ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলে, বিবি রে তুমি বাচ্চার প্রতি খুব দুর্বল। মা ডাক দিয়ে বলে, তুমি বাবা আমি মা কি এক স্বপ্ন দেখলাম, আমার বড় ডর লাগে, না জানি বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়, আমার পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না। ও স্বামী স্বপ্নের ব্যাখ্যাটা কি ভালো না মন্দ বলেন তো? ইমাম বুখারী রহমতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে স্বপ্ন আদম সন্তান দেখে 3 প্রকার, স্বপ্নে খেয়ালি, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি। বিবি তোমার স্বপ্ন স্বপ্ন রহমানি না স্বপ্নে খেয়ালি নাকি স্বপ্নে শয়তানি? আমার এই ইস্তেদাত নেই, যোগ্যতা নাই, এই স্বপ্নের কথাটা আমি বলতে পারবো না। তবে রে বিবি তুমি ধৈর্য ধরো, আমি তোমায় বলিয়া দেই, আমার হামসবক অর্থাৎ আমার উস্তাদ, তার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক, ওই একই উস্তাদের ছাত্র আমরা। আমার এক মুহতারাম দোস্ত বুজুর্গ বড় ভাই আছে, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। উনি আমাদের বর্তমানে মহল্লার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ আলেম। একটু পরে ফজর আজান দিবে, এই ফজরে নামাজ আনতে বুজুর্গর কাছে যাব, যাইয়া তোমার স্বপ্নের কথা বলবো। আমি যাই নিয়ে দেখবো স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। ডাক দিয়ে বলে, তাইলে স্বামী আমার আপনি দেরি করেন না, জলদি জলদি ফজর আজান দিয়া দিলেই আপনি জলদি জলদি চলিয়া যাইবেন। ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা এবার বাজারে যখন ফজরের নামাজ আদায় করতে গেলেন, নামাজ আনতে আজমতের সাথে আদব সহকারে হাম সবক সহপাঠী দোস্ত বুজুর্গর কাছে যে বসলেন, যাইয়া সালাম দিয়া ডাক দিয়ে বললেন, দোস্ত বুজুর্গ মহতারাম, মহতারাম দোস্ত বুজুর্গ, তোমার বাড়ি আমার বাড়িওয়ালি একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ একটু যদি বলিয়া দিতা। বেচারি এই স্বপ্ন দেখার পর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ঘুমায় না, কোনো কিছুই করে না, খালি শুধু কান্দে আর আল্লাহর নামের জিকির করে, নবীর প্রতি দুরূদ পড়ে। এবার ওই মুহতারাম বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা আগে বলেন আপনার বিবির স্বপ্নটা কেমন, স্বপ্নটা আমারে খুলিয়া বলেন। আমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, উঁচুই হইয়াই রইল আর নিচু নামে না,
নিচু হয় না। বলো তো দুস্থ বুজুর্গ মোহতারাম, এটার ব্যাখ্যা ভালো না মন্দ? ইমাম সাহেব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের স্বপ্নের কথা না বলিয়া, ব্যাখ্যা না দিয়ে ইমাম বুখারীর বাপেরে জড়ায় ধরছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাপেরে জড়ায় ধরিয়া কপালে একটা চুমা দিয়া ডাক দিয়ে কয়, ভাই ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিলে আমারে থুইয়া জান্নাতে যাবেন না। নারে তাকবীর। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, চাইলাম আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝলাম না। এই বুজুর্গ ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনি আমার পিছনে আরো নামাজ আদায় করছেন, অন্যান্য দিন আমি আপনার কপালের দিকে তাকাইছি, কিন্তু আজকে যেইভাবে মোহাম্মদী নূর আমি চমকাইতে দেখতেছি আপনার কপালে, এইরকম মোহাম্মদী নূর আর আমি কোনোদিন দেখি না। তার দ্বারা আমার মন সাক্ষী দেয় আপনার গর্ভে একজন জান্নাতি নুরানি সন্তান আসতেছে। যেই সন্তান জান্নাতি হবে, এই সন্তানের বাপ মাও জান্নাতি হবে। তাই বলছি আপনি আমারে জান্নাতে নিয়ে যাইবেন, থুইয়া যাইবেন না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে দয়া করে মায়া করে জান্নাত দেয়, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব না। আবার আপনি ওয়াদা দেন, আল্লাহ যদি দয়া করে আপনাকে জান্নাত দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। বাজান বুখারীর বর্ণনা এই এবারটা বুখারীতে পাওয়া যায়, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়ে বলেন, ওগো বুজুর্গ, আপনি যেই উস্তাদের শাগরেদ, আমিও সেই উস্তাদের শাগরেদ, উভয়কে ওয়াদা দিলাম আল্লাহ জান্নাত দিলে কেউ কাউকে থুয়ে যাব না। এবার বলেন, আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? আমার বিবির গর্ভের পেটটা যে বারবার উঁচু হয়ে যায়, একটু বলো তো, জলদি বলো ব্যাখ্যা ভালো না মন্দ? ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনাকে পরে বলবো, আগে আর একটা কথা আমার জানা দরকার। আপনার বিবির গর্ভে প্রাথমিক বাচ্চার আলামত বুঝতে পারার পর আপনি আর আপনার বিবি কি দোয়া করছেন আল্লাহর কাছে, এই দোয়াটা জানলেই আমার স্বপ্নের ব্যাখ্যা করা সহজ হইয়া যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন, স্বপ্নের আলামত বুঝতে পারার পর দোয়া আরম্ভ করেছি, এখনো শেষ হয় নাই। আজকেও দুই স্বামী আর স্ত্রী পেটে হাত রাইখা দোয়া করে আসছি। বলে, কি দোয়া করছেন একটু যদি বলতেন, তাইলে আমার জন্য ব্যাখ্যা করা সহজ হয়ে যাইত। এবার ডাক দিয়ে বলেন, শোনেন বুজুর্গ, আমার বিবির গর্ভে সন্তান আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, ছেলে হবে না মেয়ে হবে জানা নাই, এটা ছেলে হোক আর মেয়ে হোক, তুমি যা দিয়া রাজি, আমরা বান্দা বান্দি তা পাইয়াই খুশি। বলেন না সুবহানাল্লাহ। তবে হুজুর এই দুয়ার পরে আমরা দুইজন আল্লাহকে বলেছি, আল্লাহ, ছেলে দাও আর মেয়ে দাও। আমরা মা বাবা হইয়া, সন্তানের গার্জিয়ান হইয়া, অভিভাবক হইয়া, স্বামী আর স্ত্রী মিলিয়া এই ওয়াদা তোমার সাথে করলাম, আল্লাহ, এই বাচ্চাটাকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাবো, জীবন মরণ যেন সফল হয় সেই চেষ্টাই করব। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, আবার হাত দেন। এবার হাতটা দেওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, এখন শোনেন, আপনাদের গর্ভে এমন একটা সন্তান আসতেছে, যেই সন্তানটার চেহারার সাথে নবীর চেহারার মিল থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর দাড়ি যেমন ছিল, আল্লাহ নবীর দাড়িও তেমনই ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহর চেহারা যেমন লাল সুন্দর, আল্লাহ নবীর চেহারাও বাদান এর চেয়ে আরো সুন্দর ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহর কত সুন্দর চেহারা, কত সুন্দর কপাল, কত সুন্দর ব্রু, যার কারণে নবীর নাম মুহাম্মদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহর নামও কিন্তু মুহাম্মদ।
বাজান এরকম আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার শাইখ মুর্শিদ হাটাজার হযরত শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মেসাল দিলে ইমাম বুখারী লই আইবা আর নওয়াই মদনী লই আইবা। উদাহরণ দিলে নবীজির সৌন্দর্যের কথা বললে বুখারী, ইমাম বুখারীর কথা বলবা, আর নাইলে হুসেন আহমদ মাদানির কথা বলবা। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছে? বাজান এবার ডাক দিয়ে বলতেছেন, শোনো শোনো আল্লাহর বান্দা, তোমার এই সন্তানটা ছেলে সন্তান, তোমার বিবির গর্ভের পেট উঁচু হইয়া যায়, এটা উঁচু হইয়া আছে, নিচু হয় না, একেবারে অনুকুচু হইছে, নিচু নামে না, নিচে নামে না। এটার অর্থ হইল, ব্যাখ্যা হইল, আল্লাহ পাক জানা দিয়েছেন তোমার বিবিকে স্বপ্নের মাধ্যমে এটা এমন একটা পুরুষ সন্তান হবে, এমন একটা বাচ্চা হবে, এমন একটা ছেলে হবে, এই ছেলেটার ইজ্জতের মাথা, ইলমের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। এখন আপনারা যারা উলামায়ে কেরামের কাছে যাওয়া আসা করে, আপনারা সবাই বলেন সহিহুল বুখারী হাদিসের শ্রেষ্ঠ কিতাব, বুখারী শরীফের হাদিসের কিতাব, এই বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাইলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান তত দিন। এটা কে বানায় দিছে? তাইলে বলেন, ছেলে মেয়ে পেটে আসলে, সন্তান আদি পেটে আসলে, মা যদি নেক দোয়া করে, মায়ের দোয়া দাম বাড়ে না কমে? আরে বন্ধু আর লম্বা নয়, এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আমার সাথে একসাথে দোয়া করে যাইবেন। এখন আর কোনো উঠাউঠি নাই, আমি মুহূর্তের মধ্যেই, কিছুক্ষণের মধ্যে হাত তুলে দোয়া করব। একটু ওয়াদা করেন তো দেখি, বাপ মার জন্যে, দাদা দাদির জন্যে, একসাথে আমরা একসাথে বাইতুল্লাহর এই মুসাফিরের সাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ। মনে হইতেছে যে এখন রাত 9টা বাজে, আসলে রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। আমি আসাতে আপনারা খুশি না বেজার? কথা কয় না? হ্যাঁ, তো দাঁড়া দাঁড়ায় আছেন, মেহরবানি করে বসেন, দোয়া হয়ে যাবে। মোহাম্মতে কালেমা পড়েন, লা ইলাহা। থামেন, আমার এই যুবকেরা আজান শুনতে চাইছে, আজান কি দেওয়ানি লাগবে? সবাই কয় না, দিতে হবে। আজান দিমু, আজান হই না, নামাজ পড়বেন তো। বেশি বেশি মেহনত করতে হয় না, জমিন তৈয়ার থাকলে এমনি আল্লাহ বরকতের ফসল ঘরে উঠায় দেয়, ঠিক কিনা বলেন? আর এই তৈয়ার করার জন্য মন ভালো হইতে হয়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার সাথে একটা আয়াত পড়েন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। তো দুনিয়ার হাসানা কোথায় যাইবো? হাসিনার কাছে। এ যারা কথা বলবে না মির্জাপুরের লোক, তা আল্লাহ এখানে 2 হাসানার কথা কইল কে? দুনিয়ার হাসানা কিডা দিবে? আর আখিরাতের? এই জন্য দুনিয়ার হাসানা হুজুরের কাছে, পীরের কাছে জমা থাকবো। ওটা আলাদা। এই আয়াতের মিস্তাক হইল যে বিনিময় নেওয়া যাবে না। হ্যাঁ, বিনিময় নেওয়া যাবে না। সেটা কোন বিনিময়? আমার নাম বলে এখানে কালেকশন করছে না? আমার নাম বলে এখানে কালেকশন করে নাই যে শরীয়তপুরে আসতেছে? বলে না? মহল্লায় চান্দা উঠায় নাই? তাহলে আপনারা বিনিময় নিলেন কেন? শুনাইলাম তো আপনাকে, আমার নাম বলে কালেকশন করছে তো, যে শরীয়তপুরে আসবে, চান্দা দিতে হবে। তো অনেকে তো খুশি হয়ে 500 টাকা 1000 দিছে। ও নিজের বেলায় 16 আনা। হ্যাঁ, চুপ করে থাকেন, বামার ঢুকেন না। কন্টাক্ট এইটা জায়েজ নাই যে এত টাকা না দিলে আমি যাব না,
এত টাকা আমাকে দিতেই হবে, এটা জায়েজ নাই। আর আপনি আইনা গাড়ি ভাড়াও দিবেন না, এটা কোথায় পাইছেন আপনি? আপনার এই দেশে হুজুর নাই তো ওদেরকে দিয়ে ওয়াজ করাবেন। শরীয়তপুরীর দরকার কি? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার দরকার কি? কথা কয় না? ও আল্লাহ তাআলা ওনারা মনে করে যে ওনারা একলাই মাদ্রাসা চালায়, আমরা মাদ্রাসা চালাই না। তো ওনাদের মাদ্রাসা চালাইতে 10 জনের সহযোগিতা লাগে। তা আমি যদি টাকা না নেই, যদি আমাকে হাদিয়া না দেন, তা আমার মাদ্রাসা চালাবে কিডা? আল্লাহ। আল্লাহ টাকা পড়ছে আপনার বাড়িতে, সে টাকা দিয়ে দেব। কথা কয় না? আপনাকে উসিলা তালাশ করতে হবে, সেই উসিলাটা বানাইতে হবে নেক উসিলা, বদ উসিলা না। কথা বলেন ঠিক কিনা? সেই উসিলা বানাইতে হবে কি উসিলা? নেক উসিলা, বদ উসিলা না। যে আল্লাহ আমার গলা ভালো দিছে দেখা আমি এখন এই গলা বিচ্ছা ওয়াজ করে খাবো। কথা কয় না? ঠিক আছে না? এজন্য আপনাদেরকে বলবো, আলেমে আলেমে যারা বিদ্বেষ ছড়ায় মনে করবেন এরাই মূল ফেতনাবাজ। আমার সামনে একজন আলেম প্যারাডু গাড়ি নিয়ে ঘুরবে, একজন আলেম ব্যবসা করবে, বড়লোক হবে, কোটিপতি হবে, একজন আলেম যাকাত দিবে। এটা তো আমার আরো প্রশংসা করা দরকার। কথা কয় না? ও বুঝছি, আপনার বুঝ আপনার কাছে থাকুক, আমার বুঝ আমার কাছে থাকুক। ইংরেজি শিক্ষকের বেতন দেয় 5,000 টাকা, আর আরবি পড়ে বেতন 700 টাকা, 7 মাসের বাকি। বেতন চাইবার গেলে ওই পকেট আবার পুদিয়ে হুজুর আরেকদিন আসেন তিনি বাংটি নাই। তখন ইত্তাবিউ মাল্লায়াস আলুকুম কই যায়? তখন বাড়ি যায়। এই জন্য মসজিদের অনেক ইমামরা মিথ্যা কথা বলে চাকরি নেয়। 500 টাকা বেতন বেশি পাইলে আর এক মসজিদে চলে যায়, বলে আমার বাড়িতে সমস্যা, আমি দেশে চলে যাচ্ছি, এই মসজিদে আর আমি থাকতেছি না। তখন তোমার বুজুর্গগিরি কই যায়? তুমি যে মিছা কথা কয়ে 1000 টাকার জন্য আর এক মসজিদে চাকরি নিলা, আর এক মাদ্রাসাতে চাকরি নিলা। তুমি সত্যের উপর থাকবা, আমার এই হলে চলবে, আমার এই হলে চলবে, নাইলে চলবে না। কথা কয় না? শোনেন, কন্ট্রাক্ট হারাম এটার নিরেট কোনো দলিল নাই, আবার কন্ট্রাক্ট জায়েজ এটার নিরেট কোনো দলিল নাই। মাঝখানে থাকতে হবে, দিনের কাজ করতে হবে দিনের নিজামে, দুনিয়ার নিজামে না। ঠিক আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর আমার কথা শুনবেন, আমি আজ থেকে 20 বছর আগে ছিলাম বড় কন্ট্রাক্টর বক্তা, ও এখনো জন্মও নেয় নাই। 60,000, 70,000, 80,000 এই ফরিদপুর, এই সদর থানা, এই নগরকান্দা থানা, আগে আমার ব্যাংকে টাকা ঢুকে দিতে হয়েছে, তারপর আইছি। এখন আল্লাহর মেহরবানি সেটা নাই, এটা সেটা নাই এখন। কেন? এখন আমার লাগা মুরব্বীদের কাছে দেওয়া। কিন্তু আমি কেন কন্ট্রাক্টের পক্ষে বললাম যে আপনি কোনো হুজুরকে আইনে অপমান করবেন না, কষ্ট দিবেন না। আপনার সাধ্যে যতটুকু আছে তাকে বলবেন, হুজুর আমরা কিন্তু এই পারবো, আপনার সময় এই। কথা কয় না? হুজুরের পোষাইলে হুজুর নেবে, হুজুরের না পোষাইলে না নেবে। কিন্তু আপনি তাকে ধোকা দিয়ে আইনা হুজুরকে আপনি ফলটে ফালাবেন না, আপনিও আল্লাহর কাছে দোষী হবেন না। ঠিক আছে? আপনার তবিলে যা আছে, যেমন এবিলিটি সেমন ফ্যাসিলিটি। আপনি 1 কেজি মাছ কিনতে পারবেন, ওই 1 কেজি মাছের টাকাই নিয়ে 1 কেজি মাছ কেনারে আশা করবেন, 1.5 কেজির আশা করবেন না। ঠিক আছে? কয়দিন আগে একটা মাহফিল হয়েছে এই ফরিদপুর জেলার মধ্যে, সর্ববৃহত্তম মাহফিল। বলতে পারবেন? ডিসেম্বর মাসের 19 তারিখ, দাঁতপুর। ওখানে আমি গেছিলাম, ওখানে আমি আসিলাম না। তো ওইখানে আমি ওয়াজ করছি, ওইখানে আরো বক্তারা ওয়াজ করে নাই। তো ওইখানে একটু জিজ্ঞেস করেন তো কয় টাকা কন্ট্রাক্ট করছি। ওরে টাকা নেওয়ার সময়ই পাই নাই, চলে গেছি মাদারীপুর। এই জন্য আমি বলবো চিন্তা চেতনা ভালো রাখবেন, কাউকে দেখেই নেগেটিভ চিন্তা করবেন না। মিশবেন, আমাদের কাছে যাবেন, আমাদের মেহমান হবেন, আমাদের মেহমানদারি গ্রহণ করবেন, তাইলে আপনার চিন্তা চেতনার বিকাশ ঘটবে, আপনার চিন্তার পরিবর্তন আসবে। আর ওই নিজের জায়গায় থাইকা
অন্যজনকে ভালো মনে করা যাবে না, আগে ওই পর্যন্ত যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আরেকটা কথা বলি, এখানে আলেমরা আছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আছে না কোরআনে? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত দিবে কারা? ফকিন্নিরা। এই কথা কয় না কে? যাকাত দিবে কারা? ফকিন্নিরা। এখানে আল্লাহর কুদরতি ইশারা, নামাজীদেরকে ধনী হতে হবে নেকভাবে। ব্যবসা করবেন, আলেমরা খালি মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন না, ব্যবসার চেষ্টা করবেন, ফসল আবাদ করবেন, পেঁয়াজ লাগাবেন, রসুন লাগাবেন, পুকুরে মাছ চাষ করবেন, ছাগলের খামার করবেন। আপনি কেন অন্যের জাকাতের আশায় থাকবেন? আপনার জাকাতের আশায় যেন অন্যজন থাকে। কথা কয় না? ও খালি ওই মাদ্রাসা মসজিদ নিয়ে আছে, আল্লাহ চালাইবে না, আল্লাহ চালাইবে না। বাস্তব না বাস্তব? ব্যবসা হালাল, ব্যবসায়ীরা আল্লাহর বন্ধু। আর মাদ্রাসা করতেই হবে, এটা সবার জন্য না, এটা সবার জন্য না। আলেম হইতেই হবে, এটাও সবার জন্য না। ইসলাম শিক্ষার স্তর তিনটা: প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এলমে দ্বীন শিক্ষা করা, এটা আলেমদের দরকার, এটা মুফতিদের দরকার। আর আলেম মুফতি সবাই হইতে পারে না। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নারীর উপরে ইসলামী শিক্ষা, ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা ফরজ। তার মানে মক্তব বানাইতে হবে। এখনই আমাদের গুতাগুতির কারণে ক্যাডেট স্কুল বেড়ে গেছে। কথা কয় না? সকালবেলা পোলাপান এখন মসজিদে মক্তবে দিতে চায় না, এই গুতাগুতির কারণে। মক্তব বানান, মক্তব বানান। আপনাকে দাওরা হাদিস মাদ্রাসা করতে হবে। এটা কোথায় পাইছেন? কোথায় পাইছেন যে দাওরা হাদিস মাদ্রাসা করতেই হবে? আগে তো একটা থানায় একটা দাওরা হাদিস মাদ্রাসা, আর এখন ওই মাদ্রাসা খুলে লিখে ফেলে জামিয়া। জামিয়া মানে কি? জামিয়া মানে কি? ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। তোমার বিশ্ববিদ্যালয় কোথায়? তুমি যে জামিয়া নাম দিছ, ওখানে মাত্র 40-45 ছাত্র। কি জামিয়া দিয়ে থুয়ে দিছে? এগুলো কইলেই কয় ওয়া বাবা কথা ব্যবসায়ী, ওয়া ভালো না। এই জন্য এর জবাব ভালো পাবেন নাসির ভাইয়ের কাছে। আর নাসির ভাইকে জন্মের ধোয়া ধুয়ে যায়। কথা কয় না? কয় ভাই আমি নিজের টুপি নিজে সেলাই করে ফিন্দি ভাই, কারো হাতে সেলাই না, কারণ আমি দর্জি, আমি মাস্টার। কথা কয় না? এ গুতাগুতি বাদ দেন, গুতাগুতি বাদ দিবেন। একে অপরের বন্ধু হবেন, ভাই হবেন। কে হেফাজত ইসলামকে চরমনার মুরিদ, কে আব্দুল গাফফার সাহেবের মুরিদ, কে ঢালকানগরের মুরিদ, এগুলো বাছাবাছি করবেন না। সবাই এক প্ল্যাটফর্মে আসেন। খোদার কসম, নাস্তিক মুরতাদরা শিক্ষা ব্যবস্থায় শরীফের গল্প ঢুকাইতে পারবে না। আর গুতাগুতি করে। বসেন ভাইয়া, বসো, দুরূদ শরীফ পড়ো। ও আজান দিতে হবে, এই আজান নিয়েও সমস্যা। আজান দিতে কষ্টিস তোরা, এই আজান নিয়েও সমস্যা। কয় যে রাত 12টা বাজে, ও আজান দেয়, এক কোয়ানে আছে, এক কোয়ানে জায়েজ আছে। কথা কয় না? তা আজান এটা একটা দাওয়াত। ওক্ত ছাড়া আজান দেওয়া মাসলাগত সমস্যা, দৃষ্টিকটু। তো ফুল আজান দিবে, তা আমি কি ফুল আজান দেবো? আমি দুই একটা আলফাজ বলবো। আজান শুনে অনেক যুবক দাড়িওয়ালা হয়েছে, আজান শুনে অনেক বেনামাজি নামাজি হয়েছে। কথা কয় না? তো আজান শুনলে খালি হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। ঠিক আছে? রাজি আছেন তো ইনশাল্লাহ? আর আজান খালি এক আজান শুনলে হবে না, আজান আপনাকে শুনতে হবে সুন্নতি আজান, মদিনার আজান, এশকের আজান। কথা কয় না? সুন্নতি আজান, সুন্নতি সুন্নতি সুন্নতি। তা আপনি এনে কন, তা আপনি কথা বলেন কেন? আপনি কথা বলেন কেন?
এদিক তাকান, আজান কি দিতে হবে? তাই একটু হাত তোলেন তো বাবা, হাত তোলেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, আঙ্গুল সরান, আবার নাড়া সরা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামা। রেডিও খুললে মাইকেলা ভাই, মাইকের সাউন্ডটা আর একটু পাতলা করো। রেডিও খুললে চমৎকার কণ্ঠে মায়াবী আওয়াজ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله। মারহাবা কোন? এই পর্যন্তই থাক। আটু দিলে কালকে দেখবি কিছু মৌলবি বলবে এত রাইতে আজান দেওয়া, উনি তো খালি আজানই দেয়। আর এই 2-2.5 ঘন্টা কি ঘোড়ার ঘাস কাটলাম? কথা কয় না। তার মানে যার যেটা নাই অন্য জনের ওইটা পাইলেই দেখবেন ওই হিংসায় জইলা পুরা মরে। কথা কয় না। এগুলো করে করে আমাদের ছেলেদের প্রতিভাকে নষ্ট করা হচ্ছে। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকেও আমার ভাইরা খালি এক অলিপুরির আশায় থাকলে হবে না, লক্ষ অলিপুরি তৈরি করতে হবে। এক হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হইলে হবে না, লক্ষ কোটি হাফিজুর রহমান সিদ্দিকী বানাইতে হবে। কথা কয় না। এক আজানের পাখি কারি উবাইদুল্লাহ আশায় থাকলে হবে না, আপনার সন্তানকে এরকম কারি উবাইদুল্লাহ বানাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এই আপনাদের যে অবস্থা তাতে মনে হয় যে রাত 9টা বাজে ওয়াজ মনে আবার আরম্ভ হইল না। শোনা ভাই, আর দরকার নাই, এ পর্যন্তই থাক। দোয়া করে দেই। এবার আরেক, ওরে বাবা, যুবকরা কয় যে আরেকটা প্রকার আছে যে মদিনাটা কনে গেল। মদিনার শুনবেন, মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয় তখন মায়ার আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কম। আবার যখন উজানি তার সরমুনাইতে দেয় তখন দেখবেন কি মায়া করে লম্বা কণ্ঠ দিয়ে বলে, বাবারে মুরব্বি কয় দেন দিন একটু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله। ভাল লাগে? এবার আসেন সুন্নতি আযান। এক আলিফের জায়গায় এক আলিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সুন্নত মোতাবেক চলবো তো ইনশাল্লাহ, সুন্নত মোতাবেক চলবো তো ইনশাল্লাহ। এই যারা রেকর্ড করছো আবার উল্টা পাল্টা কিছু থাম্বেল দিও না যে কন্টাক্ট করা যায়, এটা শরীয়তপুরি কইছে। হ্যাঁ হ্যাঁ, এত টাকা না হইলে আমি যাবো না, এটা না যায়।
আর এটা যারা করে এরা বেশি দিন লাস্টিং করতে পারে না, নানান রোগে ধরে, চেহারায় নূর থাকে না, শরীরে অসুস্থতার ভাব চলে আসে। আর হালাল কামায়ের বরকতি আলাদা, কথা কয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে নেকভাবে কবুল করে। আরো জোরে কোন আমিন। আমার এই ছেলেদের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই পোড়াদি এলাকাকে তোমার কাছে দিয়ে গেলাম, এই এলাকার মানুষকে তোমার কাছে দিয়ে গেলাম। আল্লাহ তুমি হেফাজতে রাখো, কবুল কইরো। এই মাদ্রাসাকে তুমি মদিনা হইয়া দারুল উলুম দেওবন্দের সাথে যোগাযোগ লাগাই দিও। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এবার মোনাজাতের পূর্বে আমি তিনটি কথা বলতে চাই, মানে একটি কথা, সেটা হলো ভাই কেউ কথা বলো না। আমরা সবাই চাই আমাদের সকল মানুষদের তিনটা চাওয়া পাওয়া। নাম্বার 1, জীবনভর সুস্থ থাকতে চাই। নাম্বার 2, অভাবমুক্ত জীবন চাই। নাম্বার 3, মরণের সময় কালেমা পড়ে মরতে চাই। কথা কন। এই তিনটা সম্পদ পাবেন একটা সুন্নতের আমল করলে। আমি কি সেই সুন্নতের কথাটা বলবো? খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধুইবে যারা। কয় হাত? যেরকম কয় হাত? 2 হাত কবজি পর্যন্ত ধুইবে যারা খানা খাওয়ার আগে এবং পরে। আবু দাউদ শরীফের হাদিস, রসুল বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত মহামারী মুক্ত, জটিল কঠিন ক্যান্সার ভাইরাস থেকে আল্লাহ হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তার যদি ঋণ থেকে থাকে এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা তাকে গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং মরণের সময় সুন্নতুল্লাহ উম্মতর বরকতে কালেমা পড়ে সে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা এই তিনটা সম্পদ চাই তো। তাহলে গভীর রজনীতে আল্লাহওয়ালার মজলিসে এসে আমার সাথে বলেন ইয়া আল্লাহ। বাবা বাবা সবাই বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, ইমান রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইমান যুক্ত মরণ আমাদের নসিব করেন, কবুল করেন। জোরে কোন আমিন। এরকম সহজ সহজ সুন্নত আপনি কিভাবে জামাটা গায়ে দিবেন, মেসওয়াক কোন দিক থেকে শুরু করবেন, কোন দিকে শেষ করবেন, পোশাকটা গায়ে দেওয়ার সময় কোন হাতটা আগে পরবেন, জুতা স্যান্ডেল পায়ে দেওয়ার সময় কোন পায়েরটা আগে পরবেন, এরকম সহজ সহজ সুন্নত আমি এই কিতাবটার মধ্যে এনেছি, লিখেছি। যেই ভাইয়েরা মাদক ছাড়তে পারে না, যে ঘরে বোনেরা পর্দা করে না, যে ঘরে রূপবালা মিসবাত ফুরায় না, অভাব ফুরায় না, আপনি যেহেতু উম্মতে মুহাম্মাদি একটা সুন্নতের কিতাব ঘরে নিয়ে যান, একটা সুন্নতের তালিম ঘরে শুরু করে দেন, আল্লাহ ঘরটাকে নুরানি বানায় দিবে, আল্লাহ অভাব মুক্ত ঘর করে দিবে। সুন্নত আছে যেখানে, বরকত আছে সেখানে। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন। যাদের প্রয়োজন আপনারাই এই সময় আমার ভাইরা বাপ হয়ে মেয়ের জন্য, ভাই হয়ে বোনের জন্য, এরপরে গৃহকর্তা হয়ে গৃহিণীদের জন্য নিয়ে যাবেন। মাত্র 100 টাকা হাদিয়া। আপনার এই 100 টাকায় আমার মাদ্রাসার ছেলেদের খানার জোগাড় হবে। আমার এই কিতাবটার শেষ পৃষ্ঠায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। যারা ইসলামের নানা বিষয়ের খেদমতের প্রয়োজন মনে করবেন, হজ উমরা সহ, আপনারা এই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ভাইয়া যাদের কিতাবের দরকার আপনারা স্টেজ থেকে কিতাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা নিয়ে যাবেন স্টেজে, আমার ড্রাইভারের কাছে আছে। আপনার একটা কিতাব মায়ের জন্য, বোনের জন্য, নিজের ছেলের জন্য, মেয়ের জন্য নিয়ে যাবেন। অনেক বরকতের কিতাব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আবার বলেন আমিন। কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100 টাকা অনেক সময় হারায়া যায়, অনেক সময় চায়ের আড্ডায় চলে যায়। 100 টাকা দিয়ে একটা কিতাব আপনি নিয়ে যাবেন। এটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর সামনে রমজান আসতেছে, রমজান মাসের সময় নষ্ট না করে উম্মতের হক্কানি আলেমদের সাথে মাশওয়ারা করে বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করবেন। কমাস কম নামাজের 10টা সূরা যেন সহিভাবে শিখতে পারেন, আজান একামত যেন, ইসলামের প্রাথমিক শিক্ষার মাসলা মাসাইল যেন আপনি শিখতে পারেন। এক্ষুনি দোয়া হবে। দোয়ার পরে যাদের কেউ কিছু বলবেন, হ্যাঁ, দোয়ার পরে আপনারা কেউ যাবেন না, শৃঙ্খলার সাথে আপনারা বসবেন।
আপনাদেরকে তবারক দেওয়া হবে, আপনারা শৃঙ্খলার সাথে তবারকটা গ্রহণ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।